নমস্কার। দেখুন, আজ পহেলা মে শুক্রবার, বুদ্ধ পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমা আমরা প্রত্যেকেই জানি, কারণ আমরা ইতিমধ্যেই বুদ্ধ পূর্ণিমার পুজো করে ফেলেছি। তবে হ্যাঁ, এই বুদ্ধ পূর্ণিমার দিন বা বৈশাখী পূর্ণিমার দিন এমন ছোট্ট কয়েকটি রিচুয়ালস আছে যেগুলো করলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয় এবং সম্পর্কের দিক থেকে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ কারোর ধরুন মাতা পিতার সঙ্গে সম্পর্ক খারাপ, কারোর ধরুন পিতা মানে সন্তানের সাথে সম্পর্ক খারাপ রয়েছে, বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে এই কয়েকটি উপায় যদি আপনারা করে নিতে পারেন আজ রাত্রি বা রাত্রিকালীন বা প্রদোষকালে, তাহলে কিন্তু ভালো বেনিফিট পাবেন। আচ্ছা, আপনারা কি করবেন সেটি বলার পূর্বে অনুরোধ করব যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনাদেরকে একটি প্রদীপের রিচুয়ালস আমি বলে দিচ্ছি, এটি কিন্তু অবশ্যই করবেন। দেখুন, আজকের এই পবিত্র পূর্ণিমার দিন, এটা কিন্তু বৈশাখ মাসের সব থেকে বড় পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা যেটা। তো এই দিন আপনারা প্রথমত প্রদোষকালে সন্ধ্যার সময় আপনার উপায়টি করবেন। বাড়ির স্পেসিফিক 4টে জায়গাতে প্রদীপ প্রজ্বলিত করবেন। আচ্ছা, কোন কোন জায়গায় প্রদীপ প্রজ্বলিত করবেন সেটা প্রথমে জেনে নিন। ফার্স্ট অফ অল হচ্ছে নিজের ঠাকুর ঘরে। এই দিন ঠাকুর ঘরে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। দ্বিতীয় প্লেসটা হচ্ছে তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে এই দিন প্রদীপ প্রজ্বলিত করলে ৩৩ কোটি উচ্চগুণ দেবদেবীরা সম্মানে বিরাজ করেন তুলসী গাছে এবং অত্যন্ত প্রসন্ন হন। সেই ঘরে কিন্তু লক্ষ্মীনারায়ণের বিরাজ হয়, ঘর থেকে অন্ধকার মুছে যায় এবং আলোর স্রোত ঘরে কিন্তু বৃদ্ধি পায়। তাই বলবো এই দিন অবশ্যই তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তৃতীয় জায়গাটি হচ্ছে অশ্বত্থ গাছের গোড়াতে আজকের দিনে জল এবং ধূপ দেখাবেন এবং প্রদীপ প্রজ্বলিত করবেন। আরেকটি জায়গা হচ্ছে শিবলিঙ্গে। এই দিন যদি আপনারা শিবলিঙ্গে প্রদীপ নিবেদন করতে পারেন, এর ফলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিবজির কৃপায়। আর অবশ্যই এই দিন যদি ঘরে কোনো বুদ্ধদেব বা মূর্তি বা ছবি থাকে লর্ড বুদ্ধার, উনার সামনেও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কারণ আজকের দিনটি কিন্তু বুদ্ধদেবের পূজা আরাধনার দিন। বুদ্ধদেব এই দিনেই মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সিদ্ধার্থ এই দিনেই এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এই দিনটি হাতছাড়া করবেন না, অবশ্যই উনার ফটো বা বিগ্রহের সামনে একটি কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আরো কয়েকটি স্পেশাল জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রদীপ জ্বালানো খুবই শুভ আজকের দিনে, যেটি হচ্ছে বাস্তুর যেটি দক্ষিণ পূর্ব কোণ। দেখুন, এই যে সাউথ ইস্ট যে কোণটি রয়েছে, এটি কিন্তু আমাদের জীবনে প্রসপারিটিকে নিয়ে আসে। বাস্তুর এই কোণটি যদি ভঙ্গ হয় বা খারাপ থাকে, তাহলে দেখবেন সাডেনলি অ্যাক্সিডেন্ট, টাকা পয়সার অপচয় ঘটে যাওয়া, ভুল সিদ্ধান্ত নেওয়া, তারপরে আপনার ধরুন লাক্সারিয়াস যে ব্যাপারগুলো রয়েছে যেমন গাড়ি বাড়ি অর্নামেন্টস, ঠিক আছে, এই লাক্সারিয়াস ব্যাপারগুলোকে কিন্তু ইন্ডিকেট করে কে? দক্ষিণ পূর্ব কোণ। এবং এই দক্ষিণ পূর্ব কোণটি শুক্রের স্থান। তাই আমি প্রত্যেককেই বলবো, যদি জীবনে সুখ শান্তি পেতে চান, তাহলে বৈশাখী পূর্ণিমার দিন অর্থাৎ আজ বা 12টি যে পূর্ণিমা রয়েছে, প্রত্যেকটা পূর্ণিমাতেই পারলে আপনারা কিন্তু আপনাদের দক্ষিণ পূর্ব কোণটিকে একটু ম্যানেজ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রদোষকালে অবশ্যই কিন্তু প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে শুক্র গ্রহ অত্যন্ত জন্মছকে স্ট্রং হয়, শুক্রের আশীর্বাদ পাওয়া যায়। আর অসুর গুরু হচ্ছে শুক্রদেব, ন্যায় নীতি পরাক্রম এগুলো কিন্তু উনি শিখায়। শুক্রদেবের কাছে কি ছিল? সঞ্জীবনী বিদ্যা ছিল, মৃত মানুষকে জাগিয়ে তুলতো। হার মানা জিনিসটা কি সেটা কিন্তু শুক্রদেব জানে না। তাই অবশ্যই জীবনে যদি অখণ্ড সুখ শান্তি পেতে চান, পারিবারিক ক্ষেত্রে বলুন, সম্পর্কের ক্ষেত্রে বলুন, বা টাকা পয়সার দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে আজকের দিনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদোষকালে আপনি 6টা 7টা 8টার মধ্যে হলেও প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করবেন। আরেকটি কোণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যেখানে মহাদেব বিরাজ করেন, সেটি হচ্ছে উত্তর পূর্ব কোণ। আপনার বাড়ির অন্দরে বা বাড়ির বাইরে উত্তর পূর্ব যে কোণটি রয়েছে সেটিকে বলা হয় ঈশান কোণ। তো এই ঈশান কোণেও কিন্তু প্রদীপ জ্বালাবেন। দেখুন, অনেকের তুলসী মঞ্চ কিন্তু ঈশান কোণে থাকে, তো সেক্ষেত্রে তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বালালেই হবে। কিন্তু যাদের ধরুন তুলসী মঞ্চ ঈশান কোণে নেই, কোনো কারণে পূর্ব দিকে রয়েছে, কারোর হয়তো দক্ষিণ দিকে রয়েছে, তো সেক্ষেত্রে বলবো স্পেসিফিকভাবে আপনারা কিন্তু এই প্রদীপটি ঈশান কোণে প্রজ্বলিত করবেন। এবং
এই যে জায়গাগুলো আপনাদেরকে বললাম প্রদীপ দেওয়ার জন্য, তো এই জায়গাগুলোতে যখন প্রদীপ দিবেন, প্রদীপের মধ্যে কিন্তু একটু সিনেমেন পাউডার। এবার প্রশ্ন করবেন যে স্যার সিনেমেন পাউডারটা কি? দেখুন, সিনেমেন পাউডার হচ্ছে দারচিনি যে স্টিক হয়, সেই দারচিনিটাকে ভালো করে গুঁড়ো করে সেটি কিন্তু অবশ্যই প্রদীপের মধ্যে দিবেন, এবং 2টি করে ফুলযুক্ত লবঙ্গ প্রত্যেকটা প্রদীপের মধ্যে রেখে তারপরেই কিন্তু প্রদীপটি প্রজ্বলিত করবেন। শুধু এই একটি ক্রিয়া করলে কি কি বেনিফিট পাবেন এরপর জানুন। রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন, সর্বমনস্কামনা পূর্ণ হয়, আর্থিক সচ্ছলতা জীবনে বজায় থাকে, কারোর ধরুন ধার দেনা ঋণে জর্জরিত, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং এতে শুক্র গ্রহ স্ট্রং হয়। শুক্র গ্রহ স্ট্রং হলে ফিনান্সিয়াল ক্রাইসিস জীবনে যেগুলো চলে সেখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন। তাই প্রত্যেক উদ্দেশ্যে বলবো আজকের দিনটি হাতছাড়া করবেন না, অবশ্যই এই কয়েকটি জায়গাতে প্রদীপ প্রজ্বলিত করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় রেমেডি হচ্ছে, ধরুন যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, অশান্তি, এমন অশান্তি যে ডিভোর্সের মুখোমুখি চলে গেছে, তো এই ক্ষেত্রে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার রাত্রিবেলাতে ঘরে যদি লক্ষ্মীনারায়ণ থাকে, উনার চরণে একটি ময়ূর পালক নিবেদন করুন। এবং যারা পুজো অর্চনা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, পুজো হয়ে যাওয়ার পর, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর ওই ময়ূর পালকটি আপনার যে বিয়ের অ্যালবাম রয়েছে সেখানে শুধুমাত্র প্লেস করে দিন। এর ফলে দেখবেন বিবাহের মধ্যে যে ফাটলটা চলে এসছে, যে একটা সম্পর্কের মধ্যে অবনতি চলে এসছে, সেটা কিন্তু সুমধুর সম্পর্কটা হবে। এই ফাটলটা আস্তে আস্তে গ্যাপটা পূরণ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা নিবিড় হবে। আচ্ছা, এরপর তৃতীয়ত, দেখুন এই পূর্ণিমার দিন যদি পারেন আপনার ঠাকুর ঘরে যে দেবমূর্তি, যে দেবদেবীর ছবি রয়েছে, মূর্তি রয়েছে, সেই দেবদেবীর মূর্তির মধ্যে অল্প করে গোলাপ জল শুধু স্প্রে করে দিবেন প্রদোষকালে। এর ফলেও কিন্তু শুক্র গ্রহ জীবনে অ্যাক্টিভেট হয়, সুখ শান্তি পাওয়া যায়, এবং লাক্সারিয়াস যে ব্যাপারগুলো রয়েছে, যেটা আমি আগেই বললাম, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনদৌলত, এইগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয়। আর আজকের দিনে যদি পারেন অল্প করে আতর এবং চন্দন মিশ্রিত করে নারায়ণের চরণে, শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই নিবেদন করবেন। পারলে শিবজিকেও অল্প করে আতর নিবেদন করবেন। এর ফলে কিন্তু জীবনে অপার ধনসম্পত্তি যোগ তৈরি হয়ে যায়। এরপর তৃতীয় যে টোটকাটির কথা বলবো, এটি কিন্তু প্রত্যেকেই করবেন। আজ প্রদোষকালে পায়েস তৈরি করবেন, নিজে হাতে একদম নিরামিষ রান্না করার চেষ্টা করবেন, পায়েস তৈরি করবেন, এবং সেই পায়েসের মধ্যে অল্প করে কাটিং মিঠরি, অল্প কেশর, ঠিক আছে, অবশ্যই দিবেন পায়েসের মধ্যে। যেটা হচ্ছে আপনার ওই কি বলে, ওই জাইফল যদি পান সেটিও দিবেন, কিশমিশ দিবেন, এবং সেটি প্রভু নারায়ণকে নিবেদন করবেন। এবং অল্প পায়েস চন্দ্রদেবকে নিবেদন করবেন, এবং পায়েসের মধ্যে একটি রূপোর কয়েন, যদি রূপোর কয়েন না থাকে অসুবিধা নেই, একটি 16 আনা অবশ্যই দিয়ে দিবেন। এরপর সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর, চন্দ্রদেবকে জল অর্ঘ্য নিবেদন হয়ে যাওয়ার পর, আধ ঘন্টা পর আপনারা ওই পায়েসটি তুলসী মঞ্চ থেকে হোক বা চন্দ্রদেবকে যেটা আপনি দিয়েছেন, তো সেখান থেকে আপনি পায়েসের বাটিটি তুলবেন, এবং ওই কয়েনটি হলুদ কাপড়ে মুড়ে, যেখানে আপনি চালের ড্রাম রয়েছে, চালের পাত্র রয়েছে, সেই চালের পাত্রে আপনি ওই পায়েসটিকে কিন্তু এই রূপোর কয়েনটিকে প্লেস করে দিবেন। এর ফলে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়, সেই ঘরে লক্ষ্মী স্থিত হয়, এবং যারা এই কয়েন এই বৈশাখী পূর্ণিমার দিন নিজের চালের পাত্রে রাখে, সেই ঘরে কখনো অন্নের অভাব হয় না। তাই অবশ্যই বলবো আপনারা কিন্তু এটি অবশ্যই করবেন, রূপোর কয়েনটি চালের পাত্রে অবশ্যই রেখে দিবেন। এরপর দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, যে পায়েসটি আপনারা বানিয়েছেন সেটি কিন্তু নিজেরাও এই দিন গ্রহণ করবেন। দেখুন, এই 2-3টে রেমেডি যদি আজকের দিনে করতে পারেন, জীবনে অপার ধন সম্পত্তি যোগ তৈরি হয়, সর্বমনস্কামনা পূর্ণ হয়, এবং লক্ষ্মীনারায়ণ সেই গৃহে কিন্তু স্থিত হয়। যাই হোক, খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে দিলাম, পারলে কাজগুলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।